শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল। সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বর্মা স্যারের প্রণীত ডাক্তার রবীন বর্মা মেথড ফর প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রেক্ষিতে প্রতিনিয়ত ফলাফল পাচ্ছি। এই ফলাফল শুধু আমার একার নয়, দুই বাংলা যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে সকলের। আমার সামনে যে রুগীটি দেখতে পাচ্ছেন, ওনার হাতে স্কিন ডিজিজের সমস্যা। হাতগুলো দেখান তো, হাতগুলো দেখান, ভালো করে দেখান। এই হাতগুলা সারা শরীরেই তার স্কিনের সমস্যা, এমনকি তার পায়ে পর্যন্ত সারা পা সারা শরীর অবস্থা খুবই খারাপ, বাজে একটা অবস্থা রয়েছে। এমন বাজে অবস্থা, প্রায় বছরখানেক ধরে সমস্যায় ভুগছে, বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছে। সে তার এলাকার একজনের কাছ থেকে শুনে আমার কাছে এসেছে। এখন আমার উদ্দেশ্য হচ্ছে ওনাকে কীভাবে সুস্থ করা যায়, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আচ্ছা, আপনি তো অন্যজনের কাছ থেকে শুনে এসেছেন নাকি? আপনি তো আরেকজনে বলার কারণে আসছেন, বলের মধ্যে বলেন। আরেকজনে বলছে দেখে তো আসছেন। আচ্ছা, আপনি কি এলোপ্যাথি চিকিৎসা করছেন? বলেন, এলোপ্যাথি চিকিৎসা করছেন কিনা বলেন। আচ্ছা, ময়মনসিংহ চিকিৎসা করছে, ঈশ্বরগঞ্জ চিকিৎসা করছে, যে জায়গায় যে যেখানে বলেছে সেখানে গেছে। এখন আমার এই রুগীর সমস্যা হচ্ছে তার স্কিন ডিজিজ, তারপর হচ্ছে এটা জ্বালাপোড়া করে, বিশেষ করে এই রাত্রে জ্বালাপোড়া করে, এবং চুলকানি রয়েছে, চুলকানি এবং জ্বালাপোড়া। তাই তো আপনার সমস্যা তো এটাই, গরম শরীর, গরম এবং চুলকানি, বিশেষ করে জ্বালাপোড়া। রুগীর কেস্টিকিং করেছি আমি, কেস্টিকিং করার আচ্ছা বসে আমি বলতে শেষ করি। কেস্টিকিং করেছি, রুগী ছিল গরম কাতর। আপনার শরীর তো গরম বেশি না? পানি পিপাসা কেমন? পানি খাই, পিপাসা বেশি, পায়খানা কঠিন হয়। তারপর হচ্ছে আপনি মিষ্টি খাইলে এই সমস্যাগুলো বাড়ে। যখন মিষ্টি খান, আপনি বললেন যে মিষ্টি খেলে আপনার চুলকানি বাড়ে। মিষ্টি খেলে চুলকানি বাড়ে, গোসলের একটা শীত লাগে গোসল করলে। তারপর হচ্ছে রুগীর যে কোনো বিষয় মনে কম থাকে না, তারপর অল্পতি রাগ উঠে। আমি বলেন, মুখ দিয়ে বলেন, মাথা নাড়লে অল্পতি রাগ উঠে। রুগীর কেস্টিকিং আমি করেছি, যে লক্ষণগুলো পেয়েছি তার প্রেক্ষিতে আমি সালফার 50 মিলিসিমেল স্কেল অফ পটেন্সি সিলেকশন করতে যাচ্ছি। আমি এখন সালফার সিলেকশন করছি। সালফার 50 মিলিসিমেল স্কেল অফ পটেন্সি আমি সিলেকশন করেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি কেস্টিকিং করেছি, রুগী আমাকে বলল যে সে গরম কাতর, তার এটা জ্বালাপোড়া রয়েছে আর চুলকানি রয়েছে, তারপর পিপাসা বেশি, বাথরুমে কনস্টিপেশন রয়েছে, মিষ্টি খেলে তার অ্যাগ্রাভেশন ঘটে, গোসলের একটা অলসতা রয়েছে, মেমোরি উইকনেস, আর মাইন্ডের দিক দিয়ে পেয়েছি রুগীর রাগ বেশি। আমি সালফার সিলেকশন করেছি। আমি রেপার্টরিতে কি সালফার সবগুলো ওষুধ পাবো, সালফার কি কাভার করবে কি না, এখন হচ্ছে এটা আমার দেখার বিষয়। যদি সালফার কাভার করে বা সালফার চতুর্দিক দিয়ে মেডিসিন মিলে যায়, তাহলে অঙ্কের মতো আমার এই ওষুধ সিলেকশন হয়ে যাবে। অঙ্ক যেভাবে সূত্র অনুযায়ী করা হয়, সঠিক আনসার পাওয়া যায়, ঠিক হোমিও ওষুধ সঠিক সিলেকশন করার মাধ্যমে, লক্ষণ ভিত্তিকের মাধ্যমে সে সিলেকশন করা সম্ভব। তাহলে আমি প্রথমে যাই, রুগী বললো আমাকে গরম কাতর। তো কাতরতা যদি আমি দিকে দেখি রেপার্টরি, তা সালফার আমার 2nd গ্রেডে রয়েছে। রুগী আমাকে দ্বিতীয়বার বলল যে পানি পিপাসা বেশি। তো পানি পিপাসার দিকে আমি চলে যাই, যে স্টোমাক থার্স্ট 527 পৃষ্ঠা দেখি, 527 পৃষ্ঠা দেখি। যারা নবীন ডাক্তার রয়েছে ওদেরকে আমি দেখাতে চাচ্ছি যে আমরা কীভাবে ওষুধ সিলেকশন করার মাধ্যমে রোগীর সফলতা পাই। তো থার্স্টের দিকে আমি দেখি আমার সালফার আছে কি না। তো সালফার আমার 1st গ্রেডে রয়েছে। এর পরবর্তীতে বলা হয়েছে যে রোগীর কনস্টিপেশন রয়েছে, বাথরুমের কনস্টিপেশন রয়েছে। তাহলে আমি 606 পৃষ্ঠা যাই, রেকটামে গেলাম, কনস্টিপেশন
তাহলে কনস্টিপেশনে দেখি আমি সালফার আছে কি না। তো কনস্টিপেশনে আমার সালফার ফার্স্ট গ্রেডে রয়েছে। এরপর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ আমাকে আনকমন সিমটম পেয়েছি যে মিষ্টি খেলে তার অ্যাগ্রাভেশন ঘটে বা চুলকানিটা বাড়ে। তাহলে আমি জেনারেলে চলে যাই। জেনারেলে 1364 পৃষ্ঠায় দেখি যে আমার সালফার কাভার করছে কি না। তাহলে আমি ফুডে দেখলাম ফুড সুইটস অ্যাগ্রাভেশন। তাহলে সালফার আমার সেকেন্ড গ্রেডে রয়েছে। এরপর রুগী আমাকে আরেকটা বিষয় দেখালো যে গোসলের তার একটা অলসতা বা অ্যাভারশন বাথিং রয়েছে। তো গোসলের যদি অলসতা থাকে তাহলে আমি দেখি রেপার্টরি আমাকে কি দেখাচ্ছে। আমি চলে যাই 1345 পৃষ্ঠা। 1345 পৃষ্ঠা দেখছি যে বাথিং ড্যাট অফ গোসলের অনীহা। তা আমার সালফার রয়েছে, সালফার আমার ফার্স্ট গ্রেডে রয়েছে। আরেকটা বিষয় রুগী আমাকে জানালো যে যে কোনো বিষয় তার মেমোরি উইকনেস থাকে বা অল্প কিছু বললে বা তাৎক্ষণিকভাবে তা মনে থাকে না। তা আমি মেমোরি উইকনেস চলে যাই, মাইন্ড চ্যাপ্টারে দেখব। মাইন্ড চ্যাপ্টারে দেখলে মেমোরি আছে অ্যাক্টিভ। তাহলে আমি উইকনেসে চলে যাব, মেমোরি উইকনেস। তাকে সালফার আছে কি না আমি দেখতেছি। সালফার আমার সেকেন্ড গ্রেডে রয়েছে। আরেকটা সিমটম আমি পেয়েছি যে রুগীর রাগ বেশি, অল্পতেই রুগীর রেগে যায়। তাহলে অল্পতে যদি রেগে যায় তাহলে আমি রাগটা দেখি, মাইন্ড অ্যাঙ্গার দেখি, অ্যাঙ্গারে কি সালফার আছে কিনা আমি দেখব। অ্যাঙ্গার সালফার ফার্স্ট গ্রেডে রয়েছে। আর রুগী আমাকে আরেকটা বিষয় জানালো যে তার এটা জ্বালাপোড়া আছে। তো জ্বালাপোড়া থাকলে আমি চলে যাই স্কিন বার্নিং দেখি। স্কিন ইচিং বার্নিং দেখি, পেন বার্নিংয়ে। বসানো এই যে পাইছি। আর এখানে বলা আছে চুলকানির পর তার জ্বালা পোড়া করে, তো ইচিং বার্নিং। তো সালফার আমার ফার্স্ট গ্রেডে রয়েছে, যে সালফার ফার্স্ট গ্রেডে রয়েছে। আর রুগী আমাকে আরেকটি জানালো যে তার চুলকানিটা বিশেষ করে রাত্রে বাড়ে। তাহলে আমি এখানেই দেখি যে রাত্রে চুলকানি বাড়ে কি না। যে আমি লিখছি এখানে ইচিং অ্যাট নাইট। তাহলে ইচিংয়ে চলে গেলাম, মর্নিং আছে, তারপর হচ্ছে ইভিনিং, এরপর হচ্ছে নাইট। তো নাইটে চলে গেলে আমরা দেখব যে সালফার আমাদের আছে কি না। তো সালফার আমাদের ফার্স্ট গ্রেড। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যে বিষয়টা সকলকে দেখাতে বা বোঝাতে চাচ্ছি, আমি সালফার সিলেকশন করলাম 50 মিলিসিমাল স্কেল অফ পটেন্সি, সালফার সিলেকশন করলাম। এখন আমার অঙ্কের মতো সালফার মিলে গেল। যদি অঙ্কের মতো সালফার মিলে যায় তাহলে আমার সালফার কেন কাজ করবে না? আমি সালফার সিলেকশন করে দিলাম এবং সালফার সিলেকশন করলাম। আশা করি এই রোগীর ফলো আপ কেস দেখাবো। অনেকেই কেস টেকিং বা জানতে চায় যে কেস টেকিং কীভাবে করা হয় বা ওষুধ আপনারা অঙ্কের মতো কীভাবে সিলেকশন করেন। তাই নবীন ডাক্তারদের দেখানোর উদ্দেশ্যেই আমার এই সংক্ষিপ্ত ভিডিও করা। ধন্যবাদ।